বড় মাদের এখান থেকে বেরিয়ে পড়লাম গঙ্গার দিকে স্নান করতে। দেখতেই পাচ্ছ মা আগে আগে যাচ্ছে আর এটা আমার ভাগনার সাথে যাচ্ছে। আকাশে মেঘ জমেছে, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে। আর এইটা হচ্ছে বারোয়ারি তলা। এখানে বারোয়ারি তলায় সব রকম পুজো হয়। আর তোমরা দেখতেই পাচ্ছ সাইডে তোমাদের আগের ভিডিওতে যে দেখিয়েছিলাম চকলেট বাজির খাম তৈরি হচ্ছে, এইগুলো সলতে শুকানো হচ্ছে। আর এইটা হচ্ছে মা শীতলার মন্দির। এই মন্দিরেই কালকে পুজো হয়েছিল এখানে। আর এইটা ক্লাব এখানকার। আর এখানে রয়েছে শিবলিঙ্গ আর ছোট্ট তুলসী স্থান। আর এর ভেতরে এটা হচ্ছে ভাটা, এটা অনেক বড় ভাটা। এখানে এখনও ইট টালি এইসব তৈরি হয়। আমি অনেক দিন আগে এসে দেখেছিলাম যে ওখানে কত বড় বড় মোষ বেরাতো, মোষগুলো সব গঙ্গায় নিয়ে যেত, কিন্তু এখন আর দেখা যায় না। তাই মাকে জিজ্ঞাসা করছিলাম, আর একবার মাকে দেখিয়ে দিলাম। আর আমার ভাগনাকে তো দেখেইছো আগে। আর এইগুলো দেখতেই পাচ্ছ বড় ব্রিজের কাজ চলছে, অনেক দিন ধরেই কাজ চলছে, কিন্তু এখনও কাজটা সম্পূর্ণ হয়ে উঠতে পারেনি। বড় বড় প্লিয়ার উঠেছে, বড় বড় মেশিন লাগানো হয়েছে। ওইদিকে তো দেখে দেখে আসলাম। আর কিছুটা এগোলেই গঙ্গা দেখা যাবে। আর আমাদের এখানে একটা ফেমাস গার্ল থাকে যে ভাটায় কাজ করে, ইনস্টাগ্রামে দেখা যায় বেশিরভাগ। আমি তো আজকে প্রথম দেখলাম তাকে। তোমরাও হয়তো সবাই চেনো। আর দেখো গঙ্গায় দেখা যাচ্ছে। গঙ্গার কাছটায় এসে আমি এইটা দেখতে পেয়ে এর ওপরে উঠে গেলাম আর মা আর ভাগনা নিচে দিয়েই যাচ্ছে হেঁটে হেঁটে গঙ্গার দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমি ওপরে উঠতে লাগলাম। এইটা দেখতে পাচ্ছ, এখান থেকেই জল সাপ্লাই হয়। তোমাদের যে টাইম কলে জল যায়, আমরা যেই জল খাই টাইম কলের, সেই জল এখান থেকেই সাপ্লাই হয়। ভাগনা আবার রিটার্ন আমাকে দেখে আবার ওপরে উঠতে শুরু করলো। আর মা নিচে দিয়ে আমাদেরকে দেখতে দেখতে যাচ্ছে আর বলছে, তোরা দুজন এই কর, তোদের আর খেয়ে কোনো কাজ নেই, কখন স্নান করবি, কখন কি করবি, আবার আরেক জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে। দেখতেই পাচ্ছ এই গেটটা কদিন আগে খোলা ছিল, এখন এই গেটটা বন্ধ আছে। দেখো কত সুন্দর দেখাচ্ছে দৃশ্যটা। এই গেটটা যখন খোলা ছিল তখন আমরা যেখান থেকে জল ওঠে সেইখানটা পর্যন্ত যেতাম। আর দেখো আমার মা নিচ থেকে আমাদেরকে ডাকছে, বলছে তাড়াতাড়ি নিচে আয়, দেরি হয়ে যাচ্ছে। তাই শুনে আমরা তাড়াতাড়ি করে নিচে চলে আসলাম। নিচে চলে আসার পরে গঙ্গার দিকে হাঁটতে শুরু করলাম। যত না গঙ্গার দিকে যাচ্ছি তত এক্সাইটেড হয়ে যাচ্ছি। স্নান করতে নামবো, অনেক দিন গঙ্গায় স্নান করা হয় না। বড় মাদের বাড়িতে আসলে তো রোজ আমি গঙ্গাতেই স্নান করি। আর এখানে অনেক লোক বসে থাকে, এখন কেউ নেই, ফাঁকা, কারণ এখন গঙ্গায় জোয়ার হচ্ছে। প্রথমে তো ভাবছিলাম যে নামতে পারবো, জোয়ার হচ্ছে এত, স্নান করব কি করে। জোয়ার যখন না হয়, যখন ভাটা হয়, তখন তো বালিতে নেমে স্নান করতে যেতে হয়, তখন কোনো ভয় লাগে না। আর একবার আমরা সবাই একটু ঢং করে নিলাম, মাকেও বললাম যে, আর এটা আমার ভাগনা বলছে যে আমি তোর মায়ের সাথে একটু ফটো তুলে নিই। আর দেখো আমি এখানে একটু নাটক করলাম, কি ভালো লাগছিল যে কি বলবো। আমার ভাগনা এখান থেকে ঝাঁপ দিচ্ছিল। আমি বলছি, বাবা তুই এত ঝাঁপ দিচ্ছিস কেন, ঠান্ডা লেগে যাবে তো। বলছে ঠান্ডা লাগবে না, আমরা অভ্যস্ত। তারপরে আমার পায়ের কাছে কি একটা চলে আসছিল বলে ভাগনা আবার ওটা তুলে দিল। ভাগনা আমাকে আস্তে আস্তে নিচে নামাচ্ছিল, আমার ভয় করছিল তাই জন্য। আসলে জোয়ার হচ্ছিল তো ওই জন্য। জোয়ার না হলে যখন ভাটা থাকে তখন আমি একাই নামি। আর ভাগনা বলছে চল ওই ধার দিয়ে সাঁতার কেটে আসি, তাই জন্য আমিও যেতে লাগলাম। তখন আমার ভয় কেটে গিয়েছে। তারপরে মায়ের কাছে ফোনটা দিয়ে বললাম যে তুমি ভিডিও করো, আমি তোমার গঙ্গা থেকে জল তুলে দিচ্ছি। মা বোতলটা যে ছুঁড়ে দিয়েছিল আর আমরা জল ভর্তি শুরু করলাম। ভাগনার কাছে একটা বোতল আছে, আমার কাছে একটা বোতল আছে। জোয়ার হচ্ছে তাই জন্য গঙ্গার ঘোলা জলই পেয়েছি, পরিষ্কার জল আর নিতে পারলাম না। তা যাই হোক, গঙ্গা তো গঙ্গাই হয় না। গঙ্গায় যত যা জিনিসই পড়ুক না কেন সবই শুদ্ধ, অশুদ্ধ বলতে আর কিছুই নেই। ব্যাস, তারপরে স্নান হয়ে গেল, গঙ্গা জলও নেওয়া হয়ে গেল, চললাম বাড়ি। আমার মা, আমার ভাগনা সবারই না, আমার মা তো স্নান করেনি। চলো টাটা।